থাকে এবং আমি যাচ্ছিলাম যখন তখনও আমরা পেয়েছি। হ্যাঁ, সো আমাদের সাথে তো আবার বাইরের যে জাজরা থাকে তারা তো এই জনরা সিনেমাটা আসলে ওভাবে করে নিতে পারেন না। কিন্তু থাকে ওরা বাংলাদেশ প্যানোরামাতে যে 10টা সিনেমা থাকে তার মধ্যে কমার্শিয়াল ফিল্ম হতে পারে। আচ্ছা, শেষ প্রশ্ন করি, সেটা হচ্ছে যে টাইটানিক এর নায়িকা যে কেট উইন্সলেট, তার সাথে আপনার একটা সাক্ষাৎকার হচ্ছে, সেটার যদি একটু অভিজ্ঞতা শেয়ার করেন। হ্যাঁ, এটা তো মানে খুবই মানে ভালো একটা অভিজ্ঞতা আমার মানে সাংবাদিক হিসেবে ক্যারিয়ারের এটা মানে একদম চেরিশ করার মতো একটা অভিজ্ঞতা। আর কেট উইন্সলেট সে তো আমাদেরকে মানে যেটুকু সময় দিলেন সেটা এবং সে যেভাবে করে খুবই প্রফেশনালি কথা বললেন এটা আমার কাছে খুবই ভালো লেগেছে। হ্যাঁ, কোনো দিক থেকেই তার মধ্যে ওই কোনো ইয়ে ছিল না, মানে উন্নাসিকতা বা ওরকম কোনো ব্যাপার ছিল না। আমার কাছে এই জিনিসটা খুব ভালো লেগেছে এবং এটাও ভালো লেগেছে যে তারা আসলে আমার প্রশ্ন যখন আমি পাঠিয়েছি যে আমি ইন্টারভিউ করতে চাই এবং প্রশ্নগুলো দেখে তারা পছন্দ করে আসলে সিলেক্ট করেছে। সো হ্যাঁ, সো ওই জন্য আমার কাছে ভালো লেগেছে যে না, আমি এই জিনিসটা আর্ন করেছি এবং সেটা তারা অ্যাপ্রিসিয়েট করেছে। উনি আমাদের বাংলাদেশের সংস্কৃতি বা চলচ্চিত্র সম্পর্কে কোনো ধারণা ছিল বা আছে? বাংলাদেশের না, ওটা তো আসলে আলাদা করে ওটা নিয়ে তো আর যেহেতু ইন্টারভিউটা ছিল না, এই ইন্টারভিউটাতে তো একদম মানে একটা সার্টেন মুভি নিয়ে হয় এবং সেই মুভির বাইরে খুব একটা কথা বলার সুযোগ থাকে না। কিন্তু তাও আমি তার সাথে কথা বলার সময় প্রথমেই বলেছি যে আমাদের দেশের মানুষ তাকে খুবই পছন্দ করে এবং সেটা শুনেছি খুব সুন্দর একটা হাসি দিয়েছেন এবং অনেক থ্যাঙ্কস বলেছেন। হ্যাঁ, এবং সেটার পর থেকে কিন্তু তার মুডটাও অনেক লাইটার হয়ে গিয়েছে। হ্যাঁ, তো এইটা আমার কাছে খুব ভালো লেগেছে যে সাধারণত হয় কি যে এই ইন্টারভিউগুলোতে তারা একটার পর একটা দিতেই থাকেন। হ্যাঁ, তো তখন তারা খুব স্ট্রেসড হয়ে যান এবং সেটা তার চেহারায় কিন্তু বোঝা যায়। অনেক সময় এটা মানে খুব অনেকক্ষণ ধরে একটা কথা সেম কথা বলে যাচ্ছে, ওটা কিন্তু চেহারায় বোঝা যায়। সো ওইরকম একটু স্ট্রেস ছিল শুরুতে, বাট বাংলাদেশের কথা শুনে কিন্তু সে খুব খুশি হয় এবং সে পুরোটা ইন্টারভিউতে কিন্তু তখন সেই একটা লাইট হার্টেড একটা মুড ছিল। সো এটা খুব ভালো একটা থ্যাংক ইউ। থ্যাংক ইউ।